দুর্ভাগ্য আমাদের দেশের অনেক ছেলেপেলেরা পড়াশোনা করে, A+ পায়, আরও কিছু পায়। যদি জিজ্ঞেস করা হয় 26শে মার্চ কি, যদি জিজ্ঞেস করা হয় 16ই ডিসেম্বর কি, বলতে পারে না। একটা জাতির সন্তান হিসাবে তার জাতির ঐতিহাসিক দিনগুলোকে মনে রাখতে পারে না। এটা এক ধরনের ব্যর্থতা, দৈন্যতা। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে এই জাতীয় শিক্ষা থেকে হেফাজত করুন। অবশ্য শিক্ষা এখন আর হবে কেমনে? শিক্ষার তো মাশাআল্লাহ, যাদের কাছে শিক্ষা গেছে, সমাজ খাইছে পরিমণি, শিক্ষা খাইতেছে এখন দীপিমণি। বন্ধুরা আমার, আমি আবার একটা অভ্যাস আমার, আপনারা তালে তালে অনেক কথা বলেন, আমার একটা অভ্যাস, আমি তালে তালে কথা বলি না। বাংলাদেশে এক সময় পিসাবের বিরুদ্ধে খেপলো। দেওয়ানবাগী এক ভণ্ড পীর ছিল, প্রতারক, এক কাজ্জাব, এক ফাসিক, এক জিন্দিক। তো তার বিরুদ্ধে লোকেরা লাগলো। আমি চিন্তা করলাম, সবাই কয় তালে তালে আমিও যদি বলি সুন্দর হয় না, বরং তার কিছু লেখা পড়া দরকার, তার সম্পর্কে বাস্তব জানা দরকার। তারপরে তার লেখাগুলো পড়ে দেখলাম, আল্লাহ, আকীদার চরম ভ্রষ্টতা। লেখাপড়া পড়ে কথা বলা, অনেকে তালে তালে তাল দেবে, আমি কিন্তু শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে তালে তালে তাল দেব না। আমি বাস্তবমুখী কথা বলবো। আমার দেশের আগের শিক্ষাগুলো যথেষ্ট নীতি নৈতিক ছিল, ইথিক্স ছিল, আইডিওলজি ছিল, ভ্যালুজ, মূল্যবোধ ছিল। এখন শিক্ষা ব্যবস্থা কারা নির্ধারণ করতেছে আল্লাহই জানে, এগুলো সব উঠে যাচ্ছে। কত ঠিক কিনা বলুন? অবশ্যই এর একটা কারণ আছে। তাফসীর শুরু করার আগে যদি ওলামায়ে কেরাম অনুমতি দেয়, মাইন্ড না করেন, এর একটা কারণ আছে। তাফসীরের আগে আমি একটা গল্প বলতে চাই, কিচ্ছা বলবো। এটা কিন্তু তাফসীর না, তাফসীর শুরু করি নাই, করবো ইনশাআল্লাহ। বন্ধুরা, আগেকার দিনে দেশ দুনিয়া চালাইতো কারা বলেন তো? রাজা বাদশারা। এরপরে রাজা বাদশাদের প্রথা বিলুপ্ত হইলে জমিদারেরা দেশ চালাইতো। জমিদারি প্রথা এখন বিলুপ্ত পৃথিবী থেকে। তো আগেকার দিনে রাজা বাদশারা দেশ চালাইতো, হরেক রকম তাদের শখ আল্লাহ থাকতো। একবার এক রাজা, এক বাদশাহ, তার উজিরে আলা, মানে প্রধানমন্ত্রী, উজিরদের মধ্যে প্রধান, উজিরে আলাকে ডেকে বলল, উজিরে আলা, আমি একটু ভ্রমণে যেতে চাই। জাহাপানা, কোথায় যাবেন ভ্রমণে? কোথায় যাবেন? জঙ্গলে। কোথায় যাবেন? পাহাড়ে। কয় না, আমি একটু নৌবিহারে, একটু নৌ ভ্রমণে যেতে চাই। আচ্ছা। চিন্তা করলো, রাজা বাদশাদের ব্যাপার তো, তাদের মেজাজ মর্জি কখন কি হয় তার তো ঠিক নাই। জ্যোতিষীদেরকে ডাকলো, জ্যোতির্বিজ্ঞানী, অ্যাস্ট্রোলজার, এই তোমরা একটু গুনে বেছে বলো তো আবহাওয়াটা ভালো কবে, একটু বলো। জাহাপানা নৌবিহারে যাবেন, আনন্দ ভ্রমণে যাবেন। তারা গুনে বেছে বললো, আগামী মঙ্গলবার, বুধবার আবহাওয়া ভালো, যেতে পারো। আচ্ছা, বাদশাকে জানানো হলো আগামী মঙ্গল বুধবার আপনার নৌবিহার হবে। তো রাজা বাদশারা চললে, এ ভাই মাইকের লোক যারা আছেন, ইকো কমায় দেন, ইকো অফ করে দেন, সাউন্ড মিষ্টি, ইকো অফ। তো রাজা বাদশারা চললে তাদের সাথে অনেক ধরনের পাইক পেয়াদা চলে, আগে পিছনে চাকর নকর চলে। বাদশাহ তার পাইক পেয়াদা চাকর নকর নিয়ে দরিয়ার দিকে রওনা হয়েছে। একটু আনন্দ ভ্রমণ করবেন আজকে, নৌ জার্নি, নৌকায় ভ্রমণ। তো নদীর পারে ছাগল চড়ায় এক রাখাল। ছাগলের রাখাল জিজ্ঞেস করলো, জাহাপানা, যাবেন কই? বলে, আমি একটু নৌবিহারে, নৌ ভ্রমণে যাব। আচ্ছা, যাবেন না? যাবেন না কেন? বলে, ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। এবারে তুই পড়াশোনা কোন পর্যন্ত করছিস? কয় না স্যার, আমি পেটের দায় রাখাল, পড়াশোনা করি নাই। বাদশা একটু বিরক্ত হয়েছে, বেওকুফ, জ্ঞান দিতে আসে। তো গেছে, খুব আনন্দ করেছে, ফুর্তি করেছে, নৌবিহার, নৌ জার্নি, নৌ ভ্রমণ। এখন বিকালবেলা দেখে আকাশ একটু মেঘলা, তারপরে দেখলো কালো মেঘের ঘনা ঘটা, এরপরে গুড়ি গুড়ি বৃষ্টি, তারপরে শুরু হলো মুষলধারে। বাদশার লোকজন ভিজে কাউয়া ভেজা হয়ে গেল। বলেন তো, বাদশার মেজাজ ঠান্ডা না গরম? ওরে বাবা, কি যে গরম! এখনকার দিনে রাজা বাদশাহ হলে যে কত লোকের জানের ফাঁসি হয়ে যাইতো আল্লাহই ভালো জানে। শেষে আসছে,
কোনো মতে কাউয়া ভেজা হয়ে গেছে রাজবাড়ি রাজদরবারে। সকালবেলায় রাজ সিংহাসনে বসে বাদশাহ উজির আলাকে ডাকলো, এই উজির আলা, তোমার ওই অফিসার গুলোরে ডাকো, জ্যোতিষী জ্যোতির্বিজ্ঞানী যাদেরকে বেতন দিয়ে রাখছে ওদেরকে ডাকো। এই তোমরা কি তথ্য দিলে? কয় জাহাপানা মাফ করবেন, সব কিছু তো আর আমরা বলতে পারি না, গাইবের খবর আল্লাহ জানে, তবে আন্দাজ অনুমান করে দেখছিলাম আবহাওয়া ভালোই। তো তোরা কি পড়াশোনা করলি? ওই রাখাললে ধরে আন। রাজার হুকুম, গোয়েন্দারা তার একেবারে চ্যাং দোলা করে উঁচু করে নিয়ে আসছে। এই বেটা তুই কিভাবে বললি? তোরই আমার আবহাওয়া অফিসার বানানো দরকার। কয় জাহাপানা এটা করবেন না। কেন? আমি কলেক্টে কলম ভাঙি তিনটা, মূর্খ আমি কেমনে এই পোস্টে, আমি কেমনে এটা চালাবো? কথা তুই কেমনে বললি? তোর কথা কেমনে সঠিক হইলো? হুজুর আমি বলি নাই, বলছে আমার ছাগলে। তোর ছাগল বললো কেমনে? কয় যে হুজুর যখন কোনো প্রকৃতিতে দুর্যোগ, কোন ধরনের কোন নিম্নচাপ, কোন ধরনের তুফান, ঝড় তুফান শুরু হবে, তার আগে থেকে আমার ছাগল শুধু ভ্যাঁ ভ্যাঁ করে আর ঘন ঘন মোতে। যেরকম লোক তার তেরকম ভাষা। আমার মতো তো আর আপনাদের মতো তো এরকম পড়াশোনা করে না যে শুদ্ধ ভাষায় বলবে। ওর ভাষা অনুযায়ী যা পারছে তাই বলছে, ঘন ঘন ভ্যাঁ ভ্যাঁ করে আর কি করে? মোতে। বাদশা কয় তাহলে বুঝছি এই ছাগলই ওরাই আসল। এই এদেরকে চাকরি থেকে বরখাস্ত কর, যে কয়টা চেয়ার আছে ওই কয়টায় ছাগল ঢুকা। যে কয়টা চেয়ার আছে সেই কয়টা চেয়ারে কি ঢুকা? এই যে সেখান থেকে রাষ্ট্রীয় পদে কিছু কিছু চেয়ারে ছাগল পদায়ন করা হলো। কিছু কিছু চেয়ারে কি পদায়ন করা হয়েছে? ছাগল। তো দুনিয়ার পাল্টাইছে, কিন্তু ওই পদায়ন এখনো বন্ধ হয় নাই। এখনো দুনিয়ার বিশেষ করে শিক্ষা ডিপার্টমেন্ট আর ব্যাংক ডিপার্টমেন্টের পদে কিছু ছাগল পদায়ন করা হয়েছে। তার বাস্তব নমুনা জাতি টের পাচ্ছে। ব্যাংক ডাকাতি হয়ে যায়, তারা খবর রাখে না, ছাগলগুলি বসে আছে না। হ্যাকিং হয়ে যায়, খবর রাখে না। শিক্ষা ব্যবস্থা কি সুন্দর ছিল। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আচ্ছা আপনারা যে যে দলের হন, এই কবিতাটা কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান যেই লেখুক, কবিতাটা ভালো না খারাপ? এর মধ্যে কিছু নীতি, নৈতিকতা, ইথিক্স, আইডিওলজি, মূল্যবোধের কথা কিছু আছে না নাই? থাকলে ভালো হতো নাকি হতো না? এখন এইগুলা গেছে, এগুলারে বাদ দিয়া ঢুকাইছে কি হাট্টিমা টিম টিম, মাঠে পাড়ে ডিম, খাড়া দুটি শিং, হাট্টিমা টিম টিম। বসিলাম চেয়ারে বসছে কারা? শিক্ষিত লোকের অভাব হয়েছে, ছাগল বসছে। পৃথিবীর কোন জঙ্গলে এমন প্রাণী আছে যে প্রাণীর ডিম পাড়ে, মাথায় শিং? আপনাদের জানা মতে কারো এরকম আছে নাকি? এরকম একটা প্রাণী নাম বলতে পারবেন? স্তন্যপায়ী যদি প্রাণী হতো তাও বুঝতাম, স্তন্যপায়ী প্রাণী, তার মাথায় শিং আছে। যা হোক, বেশি কিছু বললাম না। আজকে 16ই ডিসেম্বর। এ জাতির অনেক সন্তান বলতে পারবে না যে আজকে কোন দিন। আজকে মহান বিজয় দিবস। মহান আজকে সে বিজয় দিবসের একটা বিজয়ের সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, কালামুল্লাহ শরীফের 110 নম্বর সূরা। কালামুল্লাহ শরীফের 1 নম্বর সূরার নাম হচ্ছে সূরা নাসর। একটু কোরআন শরীফের প্রত্যেক হরফের নেকি আছে, একটু পড়তে পারবো না? মন দিয়া, মন দিয়া একটু পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا جاء نصر الله والفتح, যখন, ইদা জাআ যখন আসবে, নাসরুল্লাহি আল্লাহর সাহায্য, ওয়াল ফাতহ এবং বিজয়, ওয়ারাআইতান নাসা আপনি দেখবেন মানুষদেরকে, ইয়াদখুলুনা তারা প্রবেশ করছে বা করবে, ফি দীনিল্লাহি আফওয়াজা আল্লাহর দিনে, আল্লাহর জীবন ব্যবস্থায়, আল্লাহর দেওয়া ধর্মে, আফওয়াজা দলে দলে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক আপনি সেদিন
আপনার রবের প্রশংসা স্তুতি বর্ণনা করবেন, ওয়াস্তাগফির, এবং আপনি আপনার রবের কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকবেন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় তিনি তওবা গ্রহণকারী। তাওয়াব, তিনি ক্ষমাকারী। যারা তার কাছে ক্ষমা প্রার্থনা করে তাদেরকে তিনি করুণাকারী, ক্ষমাকারী। কোরআনুল কারীমকে বলা হয় জামিউল মানি। কোরআনের শব্দ থাকে কম কিন্তু অর্থ হয় অনেক ব্যাপক। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের এক একটা শব্দ শব্দ নয়, যেন এক একটা মহাসমুদ্র। এই জন্য মাসের পরে মাস, দিনের পরে দিনও যদি কেউ কোরআনের একটা সূরা নিয়ে কথা বলে, দিন শেষ হবে, মাস শেষ হবে, কিন্তু কালামুল্লাহ শরীফের কথা বলা শেষ হবে না। আল্লাহু আকবার। এটা কোরআনুল কারীমের মুজিজা, এটা কোরআনুল কারীমের মুজিজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট সহকারে মক্কা থেকে বিদায় নিয়েছিলেন। গতকালকে আমি সূরা কাসাসের তাফসীর করছিলাম, গতকালকে 28 নম্বর সূরা। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠালেন, জিব্রাইল তুমি একটু তাড়াতাড়ি যাও, আমার হাবিব মক্কা থেকে মদিনায় যাচ্ছে। হাবিবের চোখ দিয়ে পানি পড়ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মভূমিতে থাকতে পারলেন না। এই জালিমেরা তার উপর অত্যাচার করলো, নির্যাতন করলো, নির্যাতনের স্টিম রুলার চালালো। মক্কার মুসলমানদেরকে নিয়ে নানান ধরনের কথাবার্তা বলল। এই দুনিয়ার যত জালিমের জেলখানা হোক, অন্তত দিনে রাতে 2 বেলা হলেও খাবার দেয়, সপ্তাহে একবারও হলেও গোসল করতে দেয়, ফাঁসির আসামিকেও কন্ডেম সেলের মধ্যে খাবার দেয়া হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব এবং তার সঙ্গীরা 36টা মাস শিয়াবে আবি তালেবের মধ্যে অবরুদ্ধ, বন্দী। খাবার নাই, দাবার নাই, সালাম নাই, কালাম নাই, পানি নাই, কোনো কিছু, হাট বাজার কোনো কিছু করতে দেওয়া হচ্ছে না। আকাশের উপরে কোনো সামিয়ানা নাই, কোনো চাঁদোয়া নাই, ছাদ নাই। এমতো অবস্থায় মানুষগুলো কেমনে কিভাবে থাকতেস? আল্লাহ আল্লাহ। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে সাহাবীরা গাছের পাতা পর্যন্ত খেয়েছে। বাবলা গাছের পাতা খেতে গিয়ে জিহ্বার মধ্যে, ঠোঁটের ভিতরে কাঁটা ঢুকেছে। সাহাবীরা চিৎকার দিয়ে বলেছে, মাতা নাসরুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আল্লাহর মদদ, আল্লাহর সাহায্য কখন আসবে? নবীজি বলেছেন, ধৈর্য ধারণ করো, নাসরুল্লাহিল করিব, আল্লাহর সাহায্য আসবে নিকটে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে যাচ্ছেন। অনেক লম্বা কথা, আমি যেহেতু ওদিকে যাব না, বিজয়ের কথা বলবো, বিজয় দিবসের কথা বলবো, বিজয় দিবসের করণীয় সম্পর্কে বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, ইত্যবসরে রুহুল আমিন জিব্রাইল হুজুরের সাথে এসে যোগ দিলেন এবং নবীজি চোখ মুছতেছে, বারবার মক্কার দিকে ফিরে তাকাচ্ছে। আল্লাহর হাবিবকে তখন জিব্রাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে যাচ্ছেন, আপনি মন খারাপ করিয়েন না, এই মক্কায় আল্লাহ তাআলা আপনাকে আবার ফিরিয়ে দেবেন। যে আল্লাহ আপনার উপরে কোরআন অবতীর্ণ করেছেন, এই মক্কায় আল্লাহ তাআলা আবার আপনাকে ফিরিয়ে দেবেন। হুজুর, আপনাকে আল্লাহ তাআলা আমাকে একটা ঘটনা শোনাতে বলেছেন, ওহী দিয়েছেন। হুজুর, মুসা আলাইহিস সালামের মা, জালিম সরকার, ফেরাউনের অত্যাচার, ফেরাউনের নির্যাতন, গোটা জাতিকে শাসন করার জন্য, গোটা জাতিকে শোষণ করার জন্য ফেরাউন জাতিকে নানান ভাগে বিভক্ত করে রেখেছিল এবং তাদের উপরে জুলম নির্যাতনের চরম পাহাড় ভেঙে দিয়েছিল। ফেরাউন পৃথিবীর সব স্বৈরাচারী সরকারেরা, পৃথিবীর সব ডিক্টেটরেরা ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য সাধারণ মানুষগুলোর উপরে জুলুম চালায়। সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই জালিম স্বৈরাচারীদের গদি যেন লাথি দিয়ে উৎখাত করতে না পারে, দরিয়ার মধ্যে যেন ফেলে দিতে না পারে, এই জন্য দুনিয়ার সব জালিম, সব ডিক্টেটর সরকারেরা ফেরাউনের পদ্ধতি অ্যাপ্লাই করে, ফেরাউনের পদ্ধতি তারা গ্রহণ করে। ফেরাউন জাতিকে বিভক্ত করেছিল। ডাইরেক্ট কোরআনের কথা, কামরুল ইসলাম সাঈদ পীরজাদা তার বানানো কোনো কিচ্ছা কাহিনী নয়, ডাইরেক্ট কোরআন, সূরা কাসাস।
আল্লাহ কোরআন শরীফের ভিতরে ডাইরেক্ট এ কথা বলেছে, ফেরাউন জাতিকে বিভক্ত করে দিল যাতে করে তার শাসনকে দীর্ঘায়িত করতে পারে দুর্বল জাতির উপরে। হে নবী, তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মাকে ওহী দিয়েছিল, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি, হে মুসার মা, তুমি মুসাকে দুধ খাওয়া ভয় পাইও না। ফাইন খিফতে, যদি তুমি ভয় পাও তাহলে ফালকিহি ফিল ইয়ামে, তুমি তাকে দরিয়ার মধ্যে ফেলে দিও। আমি আল্লাহ তাআলা তারে মারবো না, ওই দরিয়ার থেকে আমি আল্লাহ তাআলা তোমার কোলে ফিরায় দেব, এবং আমি আল্লাহ তাআলা শুধু তাকে তোমার কোলে জীবিত অবস্থায় ফিরায় দেব না, আমি আল্লাহ তাআলা তাকে ভবিষ্যতে নবী বানিয়ে দেব। বিপদে পড়লে মুসাকে কোথায় ফেলে দিও? ফালকিহি ফিল ইয়ামে, দরিয়ার মধ্যে, সমুদ্রে, নদীতে তাকে ছেড়ে দিও। হুজুর, আল্লাহ কিন্তু তার ওয়াদা রেখেছিল। ফেরাউনের বাড়ি মুসাকে নিয়ে গিয়েছিল, তার বাড়িতে লালন পালন করে মুসা আলাইহিস সালামের মায়ের কোলে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়েছিল। হাবিব, আপনি যে হিজরত করে মদিনায় যাচ্ছেন, চোখ মুছুন। ইয়া রাসূলুল্লাহ, চোখ মুছুন। ইয়া রাসূলুল্লাহ, মনটা শক্ত করুন। ইয়া হাবিবাল্লাহ, বারবার মায়া মোহাব্বতে মক্কার দিকে ফিরে তাকাবেন না। অল্প দিন পরেই আল্লাহ তাআলা বিজয়ী ভেসে এই মক্কার বাদশা বানিয়ে আপনাকে আল্লাহ ফিরিয়ে আনবে। নবীজি যখন মক্কায় যাবেন, মদিনায় যাবেন, মদিনায় হিজরতে যাওয়ার কয়েকদিন আগের ঘটনা, আল্লাহর নবীর দিলটা বড় ব্যথায় কাতর। ওই বাইতুল্লাহর খানায় কাবার চাবি হলো ওসমান ইবনে তলহার কাছে। রাসূলুল্লাহ গিয়ে বলল, ওসমান ইবনে তলহা, বাইতুল্লাহর চাবিটা আমাকে একটু দাও, আমি একটু কাবা ঘরে ঢুকবো, প্রাণ ভরে আমি আল্লাহকে সেজদা দেব, কাবার চাবিটা আমার একটু দাও। ওসমান ইবনে তলহা দিল তো না, উল্টা রাসূলুল্লাহর সাথে খুব দুর্ব্যবহার করলো। মুরব্বীরা আপনারা জানেন, লাঠি দিয়ে আঘাত করলে লাঠির ব্যথা একরকম লাগে, আর জিহ্বা দিয়ে কথা দিয়ে আঘাত করলে ওইটা ব্যথা আর এক রকম লাগে। লাঠির ব্যথা দেহে লাগে, দূর হয়, কিন্তু কথার ব্যথা কলিজায় লাগে, হৃদয়ে লাগে, মৃত্যু পর্যন্ত তা থেকে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কথার আঘাত দিল। নবীজি বললেন, মক্কার বাইতুল্লাহর মুতাওয়াল্লির, আমিও তো বংশধর, আমিও তো আব্দুল মুত্তালিবের সন্তান, অর্থাৎ তার বংশধর, আব্দুল্লাহর সন্তান, আমিও তো এই বংশের সন্তান, আমার দাদা মক্কার মুতাওয়াল্লি ছিল, এই কাবা তো আমারও অধিকার আছে, একটু চাবিটা দাও, আবার ফিরিয়ে দেব, একটু চাবিটা দাও, আমি ফিরিয়ে দেব। বলল, আমি পারবো না, আমি নেতাদের কাছে, আবু সুফিয়ান এবং এই সরকারের সেলাস এমনটা যারা আছে তাদের কাছে জিজ্ঞাসা করে নেই। তারা তো কোনোভাবেই দিতে রাজি হলো না, বরং উল্টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানানভাবে ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো। শুধু তাই নয়, রাসূলুল্লাহ বলেছিল, ওসমান ইবনে তলহা, আমি যে তোমার কাছে চাবিটা খানায় কাবার চাইলাম, তুমি দিলে না। আল্লাহ তাআলা যদি কোনোদিন এই মক্কায় আমাকে, মক্কার বাদশাহ আমাকে বানায়, অথবা এই মক্কা আল্লাহ তাআলা যদি আমার অধীনস্থ করে, মক্কা আমার কথায় চলবে, সেদিন কি চাবি চাইলে তুমি দেবে না? ওসমান ইবনে তলহা কিছু কথার আঘাত দিল। মুহাম্মদ, তুমি এতিম, তোমার মতো এতিম, তোমার মতো এতিম মক্কার অধিকারী হবে, তোমার কথায় মক্কা চলবে, এই স্বপ্ন তুমি ভুলেও দেখো না। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মাত্র 8টা বছর পার হলো। এর মধ্যে রাসূলুল্লাহ একবার হুদাইবিয়ায় এসেছিলেন, হুনাইন যুদ্ধে এসেছিলেন। হুনাইনের যুদ্ধে নবীজি বিজয় হলেন। জোহরানা নামক জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবু গাড়লেন, সেখানে কিছু গনিমতের মাল বিতরণ করলেন। কাফেররা ভাবলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢুকবেন, তাকে বাধা দেওয়ার জন্য চেষ্টা করলো। রাসূলুল্লাহ মক্কায় ঢুকলেন না। আল্লাহ নবী মদিনায় হুনাইনের যুদ্ধ শেষে মদিনায় ফিরে গেলেন। হুনাইন হলো আপনার তায়েফে যাওয়ার একটি মধ্যবর্তী জায়গায়, তায়েফে যাওয়ার স্থানে একটি জায়গা। রাসূলুল্লাহ মদিনায় ফিরে গেলেন হুনাইনের যুদ্ধ থেকে। এবার আল্লাহর হাবিব আসলেন বাইতুল্লাহ তওয়াফ করার জন্য, কিন্তু ওই
হুদাইবিয়ায় যখন আসলো, আবু সুফিয়ানের লোকজন প্রতিরোধ করল, তারা কোনোভাবেই ঢুকতে দেবে না। নবীজি উসমান ইবনে তলহা, উসমান জিন্নুরাইন, উসমান ইবনে আফফানকে আল্লাহ নবী পাঠালেন, যাও তুমি তাদের কাছে গিয়ে বলো আমরা উমরা করার জন্য আসছি, আমরা কোনো অস্ত্র নিয়ে আসি নাই, মারণ অস্ত্র, সমর অস্ত্র, কোন ধরনের অস্ত্র আমরা নিয়ে আসি নাই, খালি হাতে আসছি, 2 টুকরা এহরাম পরে আসছি। মশা মারা যায় না, মাছি মারা যায় না, কোনো শিকার করা যায় না, কোনো গাছের ডাল ভাঙা যায় না, পাতা ছেঁড়া যায় না। আমরা আল্লাহর কাছে এহরাম পরে নিয়ত করে আসছি, কারো সাথে ঝগড়া নয়, বিবাদ নয়। ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজ এবং উমরার মধ্যে কোনো ঝগড়া ঝাঁটি, মারামারি, কাটাকাটি, রক্তারক্তি করা যায় না। কিন্তু আবু সুফিয়ান স্পষ্ট জানায় দিল, মক্কার কাফেররা স্পষ্ট জানিয়ে দিল, কোনোভাবেই রাসূলুল্লাহকে তারা প্রবেশ করতে দেবে না, কোনোভাবেই তাকে ঢুকতে দেওয়া হবে না। দেখেন, মসজিদে বসে 500 দানার তসবিহ নিয়ে থাকার মধ্যেই শুধু বুজুর্গি নাই। আমার দেশের কিছু লোক আছে এত দরবেশ হয়ে গেছে, দেশ দুনিয়ার কোনো খবর রাখে না, খালি বুজুর্গি দেখায়। আরে মিয়া, মাঝে মাঝে একটু চালাকিও করতে হয় ধর্মের জন্য, রাসূলুল্লাহ করেছেন। আল্লাহর হাবিব মক্কার দূরে তরিক জিদ্দা কাদিম, জিদ্দার পুরাতন রাস্তা একটা জায়গা আছে হুদাইবিয়া, মূল সিটি শহর থেকে 9-10 মাইল, কিলোমিটার না, 9-10 মাইল দূরে পশ্চিমে, মক্কার মূল সিটি থেকে রাসূলুল্লাহ সেখানে আসলেন। আবু সুফিয়ান লোক পাঠাইল, এই গোয়েন্দারা যাও, মুহাম্মদকে উচিত শিক্ষা দেবো, নাউযুবিল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে উচিত শিক্ষা দেব, ঢুকতে দেব না, যাও দেখে আসো সে লোক কেমন নিয়ে আসছে, তাকে প্রতিরোধ করার জন্য আমার পার্শ্ববর্তী গোত্র থেকে কেমন সেনাবাহিনী, কেমন সৈন্য আমাকে রিক্রুট করতে হবে, যাও দেখে আসো। নবীজি আপনারা মনে করছেন শুধু মসজিদে নববীর ইমাম, নবীজি শুধু আল্লাহ নবী, আরে না, দিনের জন্য একটু চালাকিও নবী করেছে। আল্লাহর হাবিব হঠাৎ করে কি মনে করলেন, নবীজি কি মনে করলেন, কত দূরদৃষ্টি সম্পন্ন নবী, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, এই সাহাবীরা, তোমরা রাতের বেলা খাওয়া দাওয়া তো রান্না বান্না করবে, তো একটা কাজ করো, তোমরা যার যার আলাদা আলাদা রান্না বান্না করো, 2 জন 3 জন 4 জনে মিলে রান্না করো, আর কিছু লোক পাহারা দাও, কোনোভাবে কোনো লোকজন আমাদের তাঁবুর দিকে আসতে না পারে, কঠিন পাহারা। আবু সুফিয়ান লোক পাঠাইছে, যাও তো ভাই একটু দেখে আসো মুহাম্মদ মদিনা থেকে কি পরিমাণের লোক নিয়ে আসছে, তারে বাধা দিতে হইলে কি পরিমাণ লোক লাগবে। দূরের থেকে লোকজন আসছে, কাছে যাবে, এখন ফাঁকা জায়গা তো, শুধু দেখে আগুন জ্বলে, শুধু দেখে আগুন জ্বলে, রান্না বান্না হচ্ছে। গিয়া কয়, আবু সুফিয়ান মাফও চাই, দোয়াও চাই, যেতে পারবো না। যত ড্যাগে রান্না বান্না হচ্ছে, লোক যে কয় লক্ষ কয় কোটি আসছে তার হিসাব নাই। সাহাবীরা কিন্তু বোঝে নাই নবীর চালাকি, চুলা বেশি হয়েছে বোঝে নাই। এখন নবীজি ঘুমানোর আগে বলে, এই সাহাবীরা, বাইতুল খালা, কোরআন শরীফে বলেছে গায়েত, আও জাআ মিনকুম মিনাল গায়েত, আছে না কোরআন শরীফে। আর ওইখানে সৌদিরা বা মধ্যপ্রাচ্যের লোকেরা বলে হাম্মাম। আমরা একটু ভদ্র করে আগে বলতাম লেট্রিন, এখন একটু ভদ্র হয়েছি তো যুগ না, ওয়াশরুম, এখন ভদ্র হয়েছে তো, বুঝে না, একটু ভাষাও পাল্টান লাগে। দেশ দুনিয়ার বয়জা ঢাকায় গিয়ে হয় মামলেট। তো এখন এই তোমরা কতগুলো হাম্মাম বানিয়েছো ইয়া রাসূলুল্লাহ, তো নবীজি বললেন এই 4 ভাগের 3 ভাগ ভেঙে ফেলো, নবীর যা হুকুম। আবু সুফিয়ান রাগ হয়েছে, বেটা তোদের দিয়ে কোনো কাজ হবে না, বললাম যা দেখে আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণে লোক নিয়ে আসছে, তোরা সেগুলি না করে তোরা আগুন গুনে আসছিস, কত হাজার লক্ষ লোকের রান্না বান্না হচ্ছে, লোক যে কত আসছে তা বুঝি টুঝি নাই, কাছেই তো ভয়তে যাইতে পারি নাই, কলজা শুকায় গেছে, যা ভোরে ভোরে গিয়ে দেখে আসবি। তো লোকজন রাতে রওনা হয়েছে, ভোর বেলায় যাবে দেখবে। এখন ফজরের টাইমে যদি মুসলমানই হয় একটু ওঠা লাগে না? আর উঠলে হাজি সাহেব, গাজী সাহেব, কাজী সাহেব, ইমাম সাহেব, মৌলানা সাহেব, সব সাহেবের একটা ঘরে হাজিরা দেওয়া লাগে। ভাইঙ্গে বলা লাগবে সে ঘরটার নাম, সব লোকেরই একটা ঘরে হাজিরা দেওয়া লাগে। নবীজি কি বলছেন,
ভেঙে ফেলো অধিক। এখন ভাই এক এক টয়লেটের সামনে হাম্মাম, বাইতুল খলা, এরকম সিরিয়াল লাগছে মনে হয় টুঙ্গির ইস্তেমা। এখন দূরের থেকে দেখতেছে একজন আরেকজনের খোসায়, ভাই জান বড় ভাগ। দেখছিস এক এক টয়লেটের সামনে কত বড় ভিড়। আরে টয়লেটের সামনে যদি লোক এই হয়, তাঁবুতে লোক আছে না জানি কত। তাঁবুতে কিন্তু তখন লোক নাই, 3 জন। এখন এই টয়লেটের সামনে লাইন দেখে ওদের দিল ঘাবড়ায় গেছে। গিয়া কয়, আবু সুফিয়ান যাই বলো না কেন, ওই ওসমান ইবনে তলহাকে ছাড়ো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত লোক নিয়ে এসে তা বলতে পারি না, তবে আন্দাজ অনুমান রান্নাবান্নার ভাব দেখে সকালবেলায় টয়লেটের সামনে লাইন দেখে ভাই কলজা কিন্তু আমাদের আবু সুফিয়ান একটু নরম হয়েছে। বাবারে, যদি ওসমান ইবনে তলহাকে মেরেই ফেলি না জানি কি হয়। আল্লাহু আকবার। কলিজার মধ্যে ভয় ঢুকাই দিছে কে? আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। এ মুসলমান, রোজা রাখা যেরকম ফরজ, আল্লাহর দ্বীনের জন্য রোজা ছেড়ে দেওয়া ফরজ। নামাজ পড়া যেরকম ফরজ, প্রয়োজনে রাসূলুল্লাহর নির্দেশ হলে, আল্লাহর পক্ষ থেকে ওহী এলে নামাজ ছেড়ে দেওয়াও ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব যখন শুনতে পারলেন ওসমান ইবনে তলহাকে, ওসমান জিন্নুরাইনকে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে, নবীজি বললেন, আমরা তো নিরস্ত্র, আমরা এহরাম পরে আসছি, সামরিক কোনো অস্ত্র নিয়ে আসি নাই। এরপরেও যদি আমার ওসমানকে হত্যা করে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ প্রতিশোধ না নিয়ে যাব না। নবীজি বললেন, তোমরা ইহরাম খুলে ফেলো। কেউ খুলল না। আম্মা জানরা পরামর্শ দিলেন, আপনি নিজেই ইহরাম খুলে ফেলুন। রাসূলুল্লাহ রাগে নিজের ইহরাম নিজে খুলে ফেললেন। ইয়া আসহাবুশ শাজার, ইয়া আসহাবুশ শাজার। নবীজি একটা গাছের নিচে বসে ডাক দিলেন। 1299 জন সাহাবী জমা হলো। টোটাল 1300 সাহাবী তো ছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা লোক নিয়ে গেছেন। নবীজি বললেন, শোনো, আমাদের কাছে কোনো ঢাল নাই, তরবারি নাই, অস্ত্র নাই, আমরা যুদ্ধ করতে আসি নাই। তবে হ্যাঁ, ওরা আমাদেরকে দুর্বল মনে করেছে। আমরা ঈমানের বলে বলিয়ান, অস্ত্রের বলে বলিয়ান নয়। সুতরাং যদি ওসমানকে তারা হত্যা করে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর নামে শপথ করে বলছি, আমি হত্যার বদলা প্রতিশোধ না নিয়ে যাব না। কারা কারা প্রতিশোধ নিতে রাজি আছো, আমার হাতে বায়াত হও। নবীজি হাত বাড়িয়ে দিলেন। সাহাবীরা সবাই রাসূলুল্লাহর হাতে হাত রেখে, আল্লাহর হাবিবের হাতে হাত রেখে তারা বায়াত হচ্ছে। এবার নবীজি নিজের একটা হাত উঠায় দিলেন। সাহাবারা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার নিজের হাতখানা কেন উঠায় দিলেন? আল্লাহর নবী বললেন, শোনো, আমি তো জানি না ওসমান জিন্নুরাইন বেঁচে আছে নাকি শহীদ হয়ে গেছে। যদি ওসমান জিন্নুরাইন বেঁচে থাকে, আল্লাহ যদি এখনো তাকে বাঁচায় রাখে, এই বরকতপূর্ণ বায়াত থেকে ওসমান যেন মাহরুম না হয়, ওসমানের পক্ষ থেকে নিয়াত করে আমি আমার হাতখানা উপরে দিয়েছি। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ওহী এসে গেল, হে নবী, আপনার হাতে হাত রেখে যারা বায়াত হয়েছে, আপনার হাতে হাত রাখে নাই, আমি আরশে আজিমের মালিক আমার কুদরতি হাত দিয়েছিলাম, তারা যেন আমি আল্লাহর হাতে হাত রেখে বায়াত হয়েছে। হুদায়বিয়া, কাফেরদের দিলের মধ্যে আল্লাহ তাআলা ভয় ঢুকায় দিলেন। চুক্তি হলো। এই চুক্তিটা ছিল অসম চুক্তি। অসম চুক্তি হওয়ার পরও মুসলমানদের বিজয়। কেন? এতদিন তারা মুসলমানদেরকে পক্ষই মনে করে নাই, প্রতিপক্ষই মনে করে নাই, স্বীকৃতি দেয় নাই। আজকে জালিম কাফের স্বৈরাচারীরা মুহাম্মদ রাসূলুল্লাহকে একটা পক্ষ হিসাবে স্বীকৃতি দিতে বাধ্য হলো। এটাই মুসলমানদের বিজয়, এটাই মুসলমানদের বিজয়। নবীজি চলে গেলেন। কত সালে মক্কার কথা? ফতে মক্কা কত সালে? 6ষ্ঠ হিজরিতে চলে গেলেন। 7ম মাঝখানে গেল, 8ম হিজরিতে চলে আসছে। 8ম আল্লাহ নবী আসলেন খানায় কাবারের উত্তর দিক থেকে, গাজ্জা। এখন তার আধুনিক নাম, তখন নাম কি ছিল জানি না, তবে তখন নাম ছিল নিশ্চয় মুআল্লা। এই জন্য ওইখানের কবরস্থানটার নাম কি বলেন তো? মাকবারা মুআল্লা। মাকবারা মুআল্লা। আমাদের মা খাদিজা, বলেন কলিজা থেকে শ্রদ্ধা নিয়ে পড়েন, রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাদের মা যে কবরস্থানে শুয়ে আছে, সেই কবরস্থানটার নাম হলো মুআল্লা। মুআল্লা হলো উঁচু নিচু ভূমি, টিলা ভূমি, উঁচু নিচু ভূমি। সম্ভবত ওই অঞ্চলটার নাম মুআল্লাও হতে পারে, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। এখন তার আধুনিক নাম হলো গাজ্জা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিক থেকে এলেন। এই জায়গায় আল্লাহ নবী বিজয়ের এই স্বাধীনতার পতাকা নবীজি গাড়লেন। বিজয় এখন হয় না। কিসের পতাকা গাড়ছে? স্বাধীনতার, মানে 26শে মার্চের ঘোষণা হয়েছে। 26শে মার্চের ঘোষণা হলো। আল্লাহ নবী এবার সাহাবীদেরকে বলেন, এই সাহাবীরা, তোমরা ঢুকতেছো, খবরদার, আজকে দেখবা সব ভেড়া ছাগলের মতো পালাবে, কিন্তু খবরদার, বিজয়ের উল্লাস, বিজয়ের উন্মত্ততা কোন নারীর উপরে আক্রমণ করবে না, শিশুর উপরে আক্রমণ করবে না, ফলবান বৃক্ষের উপরে আক্রমণ করবে না, কোনো কিছু জ্বালিয়ে পুড়িয়ে দেবে না। যারা নিজেদের ঘরে অবস্থান করবে, বেসামরিক লোকজন জীবনের ভয়ে, প্রাণের ভয়ে নিজের ঘরে যারা আত্মগোপন করবে, তাদের উপরেও কোনো ধরনের আক্রমণ করবে না। এই বলে নবীজি পশ্চিম দিকে রওনা হলেন, জারওয়াল তাইসির নামক এলাকায় রওনা হলেন। তার একটা জ্বলন্ত প্রমাণ হলো সৌদিরা অনেক পুরাতন নিদর্শন ভেঙে ফেলেছে, অনেক পুরাতন নিদর্শন অ্যাবুলুশ করে দিয়েছে মাটির সাথে, এখনো 2-4টা নিদর্শন রেখেছে। তার মধ্যে একটি হলো ফতেহ মক্কার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কুয়ার পানি দিয়ে গোসল করে বাইতুল্লাহর দিকে রওনা হয়েছিলেন, আল্লাহর হাবিবের চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তেছে, চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। ভাইরা, পৃথিবীতে সব দিন বিজয়ীরা উল্লাস করে, বিজয়ীরা উন্মত্ততা দেখায়, বিজয়ীরা মানুষের নারী ধর্ষণ করে, বিজয়ীরা চুরি ডাকাতি করে, বিজয়ীরা মানুষের ঘরের সম্পদ লুণ্ঠন করে। পৃথিবীতে একটা বিজয় হয়েছে, এক ফোঁটা রক্তপাত হয় নাই। একটা বিজয় হয়েছে, যে বিজয় গোটা পৃথিবীর মানুষের জন্য একটা নিদর্শন, সেটা হলো ফতেহ মক্কা, মক্কা বিজয়। নবীজি গেলেন। আপনারাও যদি যান, এখন কেউ যদি উমরায় যান, হজে যান, তাহলে নতুন যেই আপনার নকলুল জামাই, আমাদের দেশের বিআরটিসি গভর্নমেন্টের বাস, ওই দেশে হলো নকলুল জামাই, এটা হলো ওদের দেশের সরকারি বাস। তার একটা মাওয়াকিফ, আমরা বলি স্টেশন, বাস স্টেশন আছে। এই মাওয়াকিফের উত্তর দিকেই একটি জায়গা সংরক্ষণ করে ঘেরাও করে রাখা হয়েছে। এই হলো সেই বীর মানে কুয়া, যে কুয়া থেকে নবীজি আসলেন। 26শে মার্চের পতাকাটা নবী কোথায় গাড়লেন? কথা কয় না, কোথায় গাড়লেন? কোথায়? গাজ্জায়। কিন্তু ওই সময় হয়তো নাম ছিল মুআল্লা, হতে পারে। সেখানে নবীজি পতাকা গাড়লেন, সাহাবীদেরকে ভাগ করে দিলেন, যাও তোমরা 2 দিক দিয়ে চতুর্দিকে ঘিরে ধরো। তবে হ্যাঁ, খবরদার, তোমরা আজকে 10,000 সাহাবী নবীর সাথে, ও মুসলমান, 10,000 সাহাবী, যেখানে 1-2 হাজার সাহাবীরা একটা দুনিয়ার ইতিহাস উল্টে দিয়েছে, আজকে রাসূলুল্লাহর সাথে 10,000 বাহিনী, নবীজি যদি চোখের ইশারা করে গোটা মক্কা ধুলার সাথে মিশে যাবে। অথচ রাসূলুল্লাহ, তার চোখে পানি, বিজয়ের দিনে তার চোখে কি পানি, টপ টপ করে পানি পড়তেছে। নবীজি মস্তক অবনত, মাথা নিচু করে আছে। আল্লাহর হাবিব আল্লাহর তাসবিহ মুখ দিয়ে পড়তেছে, তাসবিহ পড়তেছে। রাসূলুল্লাহ পশ্চিম দিকে চলে গেলেন। সেখানে ওই যে জারওয়াল তাইসির এলাকায় গেলেন, সে কুয়াটা, বীরটা এখনো আছে। গত কিছুদিন আগেও, আমি কয়েক মাস আগে আমি দেখে এসেছি, আছে, জানি না ভবিষ্যতে থাকবে কিনা। সেখানে রাসূলুল্লাহ গোসল করলেন। রাসূলুল্লাহর একান্ত কাছের যারা আছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে, তারা নবীজিকে গোসলে সাহায্য করলেন। এবার নবীজি বললেন, ওসমান ইবনে তলহার কাছে যাও, কাবা ঘরের চাবিটা নিয়ে আসো, আমি একটু কাবাটারে পরিষ্কার করে আমি আমার মালিকের কুদরতি কদমের সামনে একটু সিজদায় লুটিয়ে পড়ব। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা রওনা হলেন, কিন্তু ওসমান ইবনে তলহাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ওসমান ইবনে তলহা পালানোর জন্য চেষ্টা করেছিল, কিন্তু সে পালাতে পারে নাই। যেদিকেই যায় সেদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেনাবাহিনী সেদিকেই যেন ঘিরে আছে। পালাতে চাইও পালাতে পারে নাই। ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে আল্লামা ইবনে কাসির লিখেছেন, ওসমান ইবনে তলহা কোন জায়গা পলানের না পাইয়া কাবার ছাদে চলে গেছে। সাইয়্যিদুনা আলী খুঁজতেছে, পাগলের মতো খুঁজতেছে। নবীজি বলেছেন তারে খুঁজে বের করা দরকার। শেষ পর্যন্ত একজন বলল, আলী, ওসমান ইবনে তলহাকে যদি পেতে চান, কাবা ঘরের ছাদে দেখেন সে আত্মগোপন করে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শেরে খোদা আলী গিয়া ডাক দিলেন, এই ওসমান ইবনে তলহা,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে নিয়ে যেতে বলেছে, চলো। আমি তো তার নবী বলে মানি না। তোমার নবী বলে মানা লাগবে না, তুমি আসো, চাবি নিয়ে চলো। সে যেতে চায় না। ওসমান ইবনে তলহা, তার মনে পড়ে গেল রাসূলুল্লাহ যখন তার কাছে চাবি চেয়েছিল মাত্র 8 বছর আগের কথা। কত বছর? আরে কথা কয় না, মাত্র বলেন কয় বছর আগের? আবার কয় 8? বলেন মাত্র 8। কয় বছর আগের? মাত্র 8 বছর আগের কথা। ভুলে যাওয়ার কথা নাকি? 100, 200, 500, 1000 বছর হইতো? মাত্র 8 বছর আগের কথা। ওসমান ইবনে তলহার মনে পড়ে গেল মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনায় হিজরত করার আগে আমি কথা দিয়ে কি আঘাত তাকে দিয়েছিলাম, তরবারির চাইতেও সে আঘাতগুলো ছিল কঠিন। আজকে সে থরথর করে কাঁপছে। সাইয়েদনা আলী বলল, দেখো তুমি জানো আমি বাতিলের বিরুদ্ধে লড়াই করেছি। কামস দুর্গের লোহার কপাটটা ছেড়ে খোদা আলী একটা ঝটকা জোরে টান মেরেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে সে যখন চিৎকার দিয়েছে তখন নবীজি বলেছেন, এই আমার সাহাবীরা, আমার শেরে খোদা আলী আল্লাহু আকবারের ধ্বনি দিচ্ছে, ডিনামাইটের মতো কাজ হবে, তোমরা কানের মধ্যে আঙ্গুল দাও। আজকে কাফেরের কানের পর্দা ফেটে হাজার শত কাফের আজকে তারা জাহান্নামে টিকিট নিয়ে চলে যাবে। আর সেই আল্লাহু আকবার স্লোগান শুনলে কারো গায়ে চুলকানি অ্যালার্জি হয়। সেই আল্লাহু আকবারের স্লোগানে কিছু লোকের গায়ে চুলকানি অ্যালার্জি হয়। এই মুসলমান, জন্মের পরে নবীর বিধান, ডান কানে আজান বাম কানে ইকামত শুনিয়ে দাও, এটা রাসূলুল্লাহর বিধান। আজানের প্রথম লফজ আল্লাহু আকবার, ইকামতের প্রথম লফজ আল্লাহু আকবার। মসজিদে 5 বার আজান হয়, আল্লাহু আকবার। ইমাম সাহেব নামাজে দাঁড়ায় তাকবীরে তাহরিমা পড়ে, ওইটাও আল্লাহু আকবার। তোমার জীবনের জানাজার নামাজ যেদিন হবে, কোন কোন মাসলাক, কোন কোন মানহাজ, কোন কোন মাযহাবে মাথা বরাবর, কোন কোন মাসলাক মানহাজে সিনা বরাবর ইমাম দাঁড়ায়, দাঁড়িয়ে কি শব্দটা বলে? ওই একই লফজ আল্লাহু আকবার। তাহলে জন্মের পরে তোমার কানে হয়েছিল আল্লাহু আকবার, ডান কানে আল্লাহু আকবার, বাম কানে আল্লাহু আকবার। 5 বার 5 বেলা মুয়াজ্জিন ঘোষণা করেছে আল্লাহু আকবার। ইমাম সাহেব 5 বেলা নামাজে প্রবেশ করেছে আল্লাহু আকবার। খানায় কাবায়, বাইতুল্লাহ, দুনিয়ার সব জায়গায় বলেছে আল্লাহু আকবার। সে আল্লাহু আকবার নাকি দলীয় স্লোগান? আমার বাংলাদেশের মুসলমানের ট্যাক্সের টাকায় এক মালাউন চাকরি করে প্রদীপ কুমার সরকার, সে বলছে এটা নাকি দলীয় স্লোগান। তার কারণ হলো আন্নাসু আলা দীনি মুলুকিহিম, আন্নাসু আলা দীনি মুলুকিহিম। আজকে ইন্ডিয়ার তাবেদারদের কারণে একজন অমুসলিম মুসলমানদের আল্লাহু আকবার ধ্বনিকে দলীয় স্লোগান বলার সাহস পায়। এই মুসলমান, তুমি কোন দল করো আমি জানি না, আমি এখানে দলাদলি করতে আসিনি, আমি খানকার মানুষ, দলাদলি করতে আসিনি। তুমি কোন দল আমি জানি না, তবে মনে রাখবে তুমি যদি আল্লাহু আকবারের বিপক্ষে যাও, আল্লাহর কসম তোমার জানাজা অন্য কিছু দিয়ে হওয়া উচিত, আল্লাহু আকবার দিয়ে হওয়া উচিত নয়। আল্লাহু আকবার তোমার অস্তিত্বের সাথে মিশে আছে। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোহার কপাটটা আল্লাহু আকবার বলে টান দিয়েছিলেন, ঝটকা জোরে লোহার কপাট হাতে এসেছিল, তিনি তরবারি ভেঙেছেন, আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছেন, বাতিলের কলিজা থরথর কাঁপ এসেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওসমান ইবনে তলহাকে বলছে, এই ওসমান ইবনে তলহা, শেরে খোদা আলীরে চেনো নাই? আরে নবীজি তোমার সাথে দুর্ব্যবহার করতে বলে নাই। আল্লাহ নবী যদি তোমার সাথে দুর্ব্যবহার করতে বলে, আলী এই বাম হাত দিয়ে তোমারে তুলে নিয়ে যাবে, কিন্তু নবী তোমার সাথে কি করতে বলে নাই বলেন তো? কোন দুর্ব্যবহার করার জন্য আমার নবী আমাকে বলে নাই। এবার ওসমান ইবনে তলহা বুঝছে ঠেলার নাম বাবাজি, ঠেলার নাম। ওসমান ইবনে তলহা এবার ঠিকই সে নেমে এলো, রাসূলুল্লাহর কাছে এগিয়ে এলো। আল্লাহর নবী ওসমান ইবনে তলহার কাছ থেকে চাবিটা নিলেন, বাইতুল্লাহ খুললেন। কুরাইশ বংশের বড় বড় লোকেরা রাসূলুল্লাহর কাছে এসেছে, আবু সুফিয়ান এসেছে, সবাই এসেছে। নবীজি এখন চাবিটা কার কাছে দেবে? কার কাছে দেবে? রাসূলুল্লাহ ইশারা দিলেন, সাইয়্যিদুনা আলীকে বললেন, চাবিটা ওসমান ইবনে তলহার হাতে দাও। ওসমান ইবনে তলহার হাতটা থরথর করে কাঁপতেছে। আমার হাতে চাবি দিয়া হয়তো এই হাত দুইটাকে আমার বিচ্ছিন্ন করে ফেলবে, ভয়তে থরথর করে কাঁপছে। আল্লাহর নবী বললেন, ওসমান ইবনে তলহা ভয় পেও না, বাইতুল্লাহর চাবি গ্রহণ করো। একদিন তোমার কাছে চাবি চেয়েছিলাম,
তুমি আমার সাথে দুর্ব্যবহার করেছিলে, কথা দিয়ে আঘাত দিয়েছিলে। ও ওসমান ইবনে তলহা, আমি আল্লাহর নবী ক্ষমা করতে জানি, প্রতিশোধ নিতে জানি না। ও ওসমান ইবনে তলহা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এই চাবি আমি নবী মুহাম্মদ আমার কুরাইশ বংশের কাউকে দিলাম না, তোমার হাতে দিলাম। এই চাবি তোমার কাছে থাকবে। আমি আল্লাহর কাছে এই ওসিয়াত করি, আল্লাহর কাছে দোয়া করি, কিয়ামত পর্যন্ত কোন জালিম স্বৈরাচারী সরকার ছাড়া তুমি অথবা তোমার বংশ থেকে এই চাবি কেউ কোনোদিন নেবে না। আল্লাহু আকবার। ওসমান ইবনে তলহা থরথর করে কাঁপছে, ইয়া রাসূলুল্লাহ, এমন ব্যবহার আপনি করলেন, আমার হৃদয়টা জয় করে ফেললেন। আবু সুফিয়ান কাঁদতেছে। নবীজি জিজ্ঞেস করলেন, কাঁদছেন কেন? বাবা, আজকে তুমি আমার সাথে কি ব্যবহার করবা? রাসূলুল্লাহর চোখ বেয়ে পানি পড়ছে। চাচা, পিছনের সব কথা আমার মনে আছে, কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে যা বলেছিল, আমিও আজকে আপনাকে তাই বলতেছি। ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে কি বলেছিল বলেন তো? কি বলেছিল? ভাইদেরকে মাফ করা যায়, মাফ করা যায়। আপনারা তো ইতিহাস জানেন না, ইতিহাস জানেন না। ইউসুফ আলাইহিস সালামকে ফেলছে কোথায় বলেন তো? গায়াবাতিল জুব্বে। কোরআন শরীফ বলে কুয়া না, গায়াবাতিল জুব্বে, মানে ওই কুয়া অব্যবহৃত, যা এখন ব্যবহার হয় না, হজিয়া মজিয়া পচিয়া নষ্ট হয়ে গেছে, ব্যবহারের অনুপযুক্ত হয়ে গেছে, সেটা হলো গায়াবাতিল জুব। এই গায়াবাতিল জুবের ভিতরে ফেলেছে। আর দেখেন ভাগ্য কোথায় নিয়ে যায়। তকদির আমাদের অঞ্চলে কয়, কুমিল্লা বলে কিনা, কুমিল্লার আঞ্চলিক ভাষা আমি জানি না, আমাদের অঞ্চলে একটা কথা আছে, কয় কাঁসা খুলতে সময় লাগে, কপাল খুলতে সময় লাগে না। কাঁসা বোঝেন তো, ওই যে লোকেরা গোস মেরে যে লুঙ্গি পরে, তো এইটা খুলতে সময় লাগে, ভাগ্য খুলতে। দেখেন ইউসুফ আলাইহিস সালামের ভাগ্য কেমনে খোলে। একজন বড় মার্চেন্ট ব্যবসায়ী, কোটি কোটি টাকার ব্যবসায়ী, এক্সপোর্ট ইম্পোর্ট করে। এই ব্যবসায়ী যাচ্ছিল মিশরে বেচা কেনা করার জন্য, মাল সামানা বেচা কেনা করার জন্য, পথ ভুলে চলে আসছে কেনানে। লোকদেরকে জিজ্ঞেস করছে, এস মাহাদাল মাকান, এই অঞ্চলের নাম কি? এসএম নাম কি? কয় যে এটা কেনান। কেনান, সর্বনাশ, আমরা যাব মিশরে, আসলাম কেনানে। আচ্ছা যাক, ভুল হয়ে গেছে। এখন এত কোটি কোটি টাকার মাল যদি আবার ডাকাতে চোরে ধরে, যখন তখন যাওয়া যাবে না, একটু বিশ্রাম করে তারপরে যাব। শেষে বাবুর্চিরে বললো, এই বাবুর্চি যাও, দেখো কোনো কুয়ার থেকে পানি টানি আনো, এরপরে রান্না করো, খেয়ে দে, আমরা বিশ্রাম করে তারপরে মিশরের উদ্দেশ্যে রওনা হব। বাবুর্চি খুঁজতে 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 হয়রান হইয়া পাইছে গায়াবাতিল জুব। কি পাইছে বলেন তো? ওই যে কুয়া একটা পাইছে। ও মনে করছে হয়তো থাকলে পানি থাকতেও পারে। যেই না পানি ফেলার জন্য, উঠানোর জন্য বালতি ফেলেছে, আল্লাহ তাআলা এলকা ইলহাম দিলেন মুসা আলাইহিস সালামের দিলের মধ্যে, ইউসুফ আলাইহিস সালামের দিলের মধ্যে, ইউসুফ এটার উপরে ওঠো, রশিটা হাত দিয়ে ধরো। এখন বেটা টান দিয়ে দেখে পানি অনেক ভারী, বালতি ওঠে না। শেষে লোকজনে কয়, ভাই তোরা একটু আয়, আমি তো একা পারতেছি না, দুনিয়ায় কত দেশে পানি টানি উঠাইলাম, এত ভারী পানি বাবার জন্মে কোনোদিন উঠাইলাম না, তো আয়। সবাই মিলে টানছে। যেই না কুয়ার মুখের কাছে বালতিটা আসছে, সে একটা চিৎকার দিল, ইয়া বুশরা হাদা গুলাম। কি আশ্চর্যের কথা, কুয়ার মধ্যে বালতি ফেললাম পানি তোলার জন্য, কিন্তু পানি নয়, 14 তারিখের পূর্ণিমার চাঁদ উঠে গেছে। 14 তারিখের পূর্ণিমার চাঁদ আমার বালতির মধ্যে। তারা ভয় পেয়ে গেল, ফেরেশতা নাকি অন্য কিছু। যেমনটি মিশরের নারীরা বলেছিল, মাহাদা বাশারান, মাহাদা বাশারান আও মালাকুন কারীম। আরে এটা তো মানুষ না, মনে হয় কোনো সম্মানী ফেরেশতা, মানুষের সুরত ধরে আসছে। এখন তারা ইউসুফ আলাইহিস সালামকে দেখে ভয় পেয়ে গেছে। ওরা মনে করছে এটা মানুষ না, 14 তারিখের পূর্ণিমার চাঁদ বালতির মধ্যে বসছে। ভাইরা আশেপাশে ছিল, 10 ভাই চলে আসছে। এসেই তারা একটা নাটক করলো, ড্রামা। এই তোমরা এটার উঠাইছো কেন? কয় ভাই আমরা তো এটা উঠাই নাই, আমরা পানি উঠানোর জন্য বালতি রান্না বান্না করব, পানি ফেলছিলাম, বালতি ফেলছিলাম পানি উঠানোর জন্য, এই ছেলেটা উঠে গেছে। কয় না, সে তো আমাদের গোলাম চাকর, ওর অভ্যাস খারাপ, চরিত্র খারাপ, ওরে আমরা এই কুয়ার মধ্যে শাস্তি দেওয়ার জন্য এখানে ফেলে রাখছি, তারপর আমরা সিদ্ধান্ত নেব ওর ব্যাপারে কি করা যায়। ইউসুফ আলাইহিস সালাম কয়, তোমরা কি মানুষ না আর কিছু? আরে আমি চোর ডাকাত হইলাম কেমনে, আমি গোলাম হইলাম কেমনে? তোমরা যে বাপের সন্তান, আমিও তো ওই বাপের সন্তান।
এখন এক ভাই আঞ্চলিক ভাষায় কয়, দেখ তোরে জানে মারি নাই, তুই যদি সত্য কথা বলে দিস তোরে জীবনের তরে শেষ করে দেব। ইসুফ আলাইহিস সালাম সত্যবাদী না 10 ভাই সত্যবাদী? 10 ভাই তারে কি কি বানাইছে দেখেন। প্রথম বানাইছে গোলাম, চাকর, স্লেভ সার্ভেন্ট। 2 নম্বরে চরিত্র খারাপ, তার হাতের দোষ, মাঝে মাঝে চুরি ডাকাতি করে, মাঝে মাঝে পলায়। এর একটা দোষও কি ইসুফ আলাইহিস সালামের চরিত্রে আছে? এখন ইসুফ আলাইহিস সালাম চুপ থাকলেন কেন? ওই মুরব্বী বাবাজিরে বলেন, ইসুফ আলাইহিস সালাম চুপ থাকলেন কেন বলেন? হ্যাঁ, না না, আপনারা খালি কোরআন শরীফ পড়েন, হুজুরদের কাছ থেকে ইচ্ছা শুনেন, কিন্তু এর মধ্যে যে মানুষের জীবনে শিক্ষা আছে। ইসুফ আলাইহিস সালামের প্রত্যেকটা কথা তার বিপক্ষে হলো, তিনি চুপ থাকলেন কেন? চুপ থাকলেন এই কারণে, অনেক বিশেষজ্ঞ মুফাসসিরিনরা বলেছেন চুপ থাকার কারণ হলো ইসুফ আলাইহিস সালামের কণ্ঠ কয়টা, আর এই যে চতুর্দিকে ভাইরা কয়জন? তো একটা কণ্ঠের আওয়াজ দূরে যায় বেশি না 10টা কণ্ঠের আওয়াজ দূরে যায় বেশি? 10টা কণ্ঠের আওয়াজ দূরে যায়। একটা কণ্ঠে কথা বললে লোকের কাছে এটা সঠিক মনে হয় না 10টা কণ্ঠে কথা বললে সঠিক মনে হয়? ইসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, এখন জালিমরা চতুর্দিকে আছে, স্বৈরাচারীরা চতুর্দিকে আছে, আমি হাজারো সত্য কথা বলবো, আমি চরিত্রহীন নই, চোর নই, ডাকাত নই, গোলাম নই, কৃতদাস নই, আমার হাতের কোনো দোষ নাই, ওরাও যে বাপের সন্তান আমিও বাপের সন্তান, বরং আমি সভ্য বিনয়ী, বাপের অত্যন্ত প্রিয়। তারপরে সত্য কথা, এই 10টা স্বৈরাচারী, এই 10টা সন্ত্রাসী, 10টা মিথ্যাবাদী একসাথে যদি কথা বলে, আমার কথা যত সত্য হোক ওইটা ঢাকা পড়ে যাবে, 10 জনের কথা উচ্চে এসে যাবে। এই জন্য আপাতত চুপ থাকাই ভালো। এই জন্য দেখবেন যে সকল আলেমরা জেল খাটে, যে সকল আলেমরা ফাঁসির মঞ্চে চড়ে, ওরা সত্যের উপরে থাকে তারপরে চুপ করে থাকে, তার কারণ হলো চতুর্দিকে জালিম, 10টা স্বৈরাচারী, 10টা ডাকাত, 10টা চরিত্রহীন, 10টা ক্ষমতা লিপ্সু লোকেরা মিথ্যা বলে যখন প্রচার করে, একটা লোক সত্য হলেও ইসুফ আলাইহিস সালামের মতো আপাতত চুপ করে থাকা ছাড়া আর কিছুই উপায় থাকে না। তার কারণ 10টা জালিমের কণ্ঠ যত দূরে পৌঁছাবে, একটা সত্যবাদীর কণ্ঠ অত দূরে পৌঁছাতে পারবে না। এই জন্য আপাতত চুপ থাকাটাই হলো ইসুফ আলাইহিস সালামের সুন্নত। ইসুফ আলাইহিস সালাম চুপ না চিল্লাচিল্লি করতেছে? তার কারণ সে বুঝেছে এখানে চিল্লাচিল্লি করে কোনো লাভ। এই লোকেরা এই 10 জনকে সত্য মনে করবে। এই 10টা কি মিথ্যাবাদী না সত্যবাদী? জালিম না মজলুম? আর ইসুফ আলাইহিস সালাম মিথ্যাবাদী না সত্যবাদী? জালিম না মজলুম? তাহলে চিন্তা করলেন যে আপাতত চুপ থাকা। এই আলেম ওলামা যারা আছেন, রাতে ঘরে ঘুমাতে পারবেন না, নির্যাতন হবে, চাকরি যাবে, হুমকি আসবে, চুপ থাকবেন। তার কারণ আপনারা ইসুফ আলাইহিস সালামের মতো সমাজে জালিম এখন বোঝাই হয়ে গেছে, সমাজে এখন জালিম স্বৈরাচারিত ভরে গিয়েছে। এই ভাইরা চরিত্রের উপরে হনন করেছিল, তারা তাকে চপেটাঘাত করেছিল, অল্প পয়সায় বিক্রি করেছিল। ইসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মিশরে নিলেন, এক মহিলার ষড়যন্ত্রে জেলে গেলেন, সেখান থেকে বের হলেন। বের হইয়া আল্লাহর কুদরত, প্রথম তিনি হলেন খাদ্যমন্ত্রী। প্রথম কি হয়েছিলেন? খাদ্যমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী। এরপর বাদশাহ দীর্ঘমেয়াদী অসুস্থ হয়ে পড়লো, সে সবাইকে ডেকে একটা ওসিয়তনামা লিখলো, আমি যদি আরো দীর্ঘমেয়াদী অসুস্থ হয়ে পড়ি অথবা মারা যাই, আমার পরবর্তী এই দেশের বাদশাহ হবে তরুণ প্রজন্মের তরুণ মন্ত্রী, ওই যে খাদ্য পরিকল্পনা মন্ত্রী ইউসুফ, সে হবে পরবর্তী সম্রাট। আল্লাহর কি কুদরত, বাদশাহ মারা গেল, অল্প কয়েকদিনের মধ্যেই আল্লাহ তাআলা মিশরের সম্রাট বানিয়ে দিলেন। কয়েক বছরের মধ্যে প্রচন্ড দুর্ভিক্ষ হলো। ওই যে 10 ভাই ক্ষুধার যন্ত্রণায় বস্তা নিয়ে ভিক্ষার জন্য, রেশনের জন্য, রাষ্ট্রীয় কিছু অনুদানের জন্য 10 ভাই চলে আসছে। ওরা হলো এক দেশের, মিশর হলো এক দেশ। তারা কোন দেশের? এটা কোন দেশ? এখন আর এক দেশের মানুষ যত বড়ই যে হোক, লাট বাহাদুর হোক, পীর সাহেব হোক, মৌলানা সাহেব, হাজী সাহেব, গাজী সাহেব, নিজের দেশে মাতবাড়ি চলে, আর এক দেশে মাতবাড়ি। এখন তারা চিন্তা করলো করি কি, কেউ পাত্তাই দেয় না এই দেশে। শেষে এক রাজকর্মচারী গিয়ে কয়, ভাই তুমি যদি দয়া করে একটু বাদশার কাছে বলো, আমরা একজন নবীর সন্তান, পার্শ্ববর্তী দেশ থেকে আসছি, উনি করুণা করে যদি একটু দেখা করেন। ওই বাদশার কর্মচারীটা, রাজকর্মচারী ইসুফ আলাইহিস সালামের কাছে গিয়ে কয়, হুজুর এ দেশের হাজার মানুষ আপনার কাছে আসে, দান দক্ষিণা যা চায় তাই দেন, হুজুর
ওই পাশের দেশ থেকে কিছু লোক আসছে, তারা নাকি নবীর আওলাদ, নবীর সন্তান। যদি দয়া করে তাদেরকে একটু দেখা করার সুযোগ দিতেন। ইউসুফ আলাইহিস সালামের কলিজাটা হঠাৎ করে তার কলিজাটা কেঁপে উঠছে। নবীর সন্তান, তাহলে তো ইব্রাহিম খলিলুল্লাহর বংশধর ছাড়ার কেউ নয়। আচ্ছা, তাদেরকে আনো। তফসিরে জালালাইনের হাসিয়া তফসির ইবনে কাসির লিখেছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ এত সৌন্দর্য দিয়েছিল, যার তার সামনে হঠাৎ করে তার চেহারা তিনি দেখাতেন না। সব সময় সামনে একটা পর্দা, একটা নেকাব তিনি রাখতেন, ভারী পর্দার এপাশে ইউসুফ আলাইহিস সালাম থাকতেন, লোকেরা ওপাশে থাকতো। ওই পাশে 10 ভাই, এই পাশে ইউসুফ আলাইহিস সালাম। জিজ্ঞেস করলো কোথা থেকে আসছেন আপনারা? মিন আইনা আনতুম, কোথা থেকে? বললো যে আমরা আসছি কেনান থেকে। হুজুর, আমরা একজন পয়গম্বরের সন্তান, আপনি নিশ্চয় নাম শুনেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসহাক তার পুত্র ইয়াকুব, আমরা সেই ইয়াকুব নবীর বংশধর। আহারে, কলিজাটা ইউসুফ আলাইহিস সালামের ছিঁড়ে যাচ্ছে, কলিজা দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। বলতেও পারছে না বাবা কেমন আছে, যে ঘরটা ছেড়ে বড় মজলুম হয়ে আসছিলাম, কে কেমন আছে বলতেও পারছে না। বললো আপনারা কয় ভাই? হুজুর, আমরা তো 12 ভাই। তো দেখতেছি আপনারা 10 জন। হুজুর, এক ভাই বাড়িতে, তো এক ভাই বাড়ি থাকলে হিসাব তো মেলে না। কয় ভাই? তো 12 ভাই, আসছেন 10 জন, বাড়িতে আছে একজন, কয়জন হইল? 12 তো মেলে না। হুজুর, লজ্জার কথা, কি বলবো, ওইটা আর বলবো না হুজুর, আসলে তো নবীর ঘরেও খারাপ সন্তান হয়। হুজুর, আমাদের একটা ভাই ছিল, স্বভাব চরিত্র ভালো না, হাতের দোষ ছিল, চুরি ডাকাতি করে ধরা পড়ছে, এদিক সেদিক করতো। গল্পটা কার কাছে হচ্ছে বলেন তো? চিন্তা করছেন? এদেরকে কেমন রিমান্ডে দেওয়া দরকার বলেন তো? ঠ্যাং উপরের দিকে দিয়া, মাথার নিচের দিকে দিয়ে 3 দিন ঝুলায় রাখা দরকার। বাপের নাম, মায়ের নাম, নিজের নাম অন্তত 1 সপ্তাহের মধ্যে যেন মনেই করতে না পারে যে নাম কি। এরকম রিমান্ডে দেওয়া দরকার না? ইউসুফ আলাইহিস সালাম দেখেন, আপনি আমি হইলে কি করতাম, আর ইউসুফ আলাইহিস সালাম কি করলেন? চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। ইবনে কাসির অবশ্য অনেক কথা বলেছে, আমি সেদিকে যাব না, আমি যেহেতু সূরা নাসরের কথা বলতেছি। ইউসুফ আলাইহিস সালাম এবার তিনি পর্দা সরালেন, ভাইদের কাছে বললেন, আমি আপনাদের সেই ভাই। আল্লাহ, ভাইরা তখন মস্তক অবনত করে তার সামনে লুটিয়ে পড়লো, ভাই আজকে আমাদের জীবন ভিক্ষা দাও। ইউসুফ আলাইহিস সালাম কাঁদছেন, তিনি বললেন, ও ভাই, তোমরা আমাকে দেহে আঘাত দিয়েছ, সেই আঘাত আমি ভুলে গিয়েছি, কিন্তু কথার আঘাত আমার কলিজার মধ্যে এখনো গেঁথে আছে। আমাকে তোমরা চোর ডাকাত বানিয়েছো, আমি একটা স্বাধীন মানুষ, আমাকে তোমরা গোলাম কৃতদাস বানিয়েছো। আমি নবীর সন্তান, নবীর ঔরসে জন্মগ্রহণ করেছি, তোমরা আমাকে অস্বীকার করে অন্য মানুষের ঔরসে জন্মগ্রহণ করেছি। আমার সেই তহমাত তোমরা দিয়েছো, আজকে তোমাদেরকে আমি শাস্তি দিতে পারি, কিন্তু আল্লাহর হস্তে তোমাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছেন, আবু সুফিয়ান চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ে। বাবা মুহাম্মদ, তুমি কি ব্যবহার আমাদের সঙ্গে করবে? নবীজি চোখ বেয়ে পানি পড়ে, ও বাবা মুহাম্মদ, তুমি বলো কি আচরণ করবে? আল্লাহ নবী মাথা নিচে দিলেন, চোখ বেয়ে পানি পড়ছে, চাচা আমি আপনাকে মাফ করে দিলাম, আমি আপনাকে ক্ষমা করে দিলাম। আবু সুফিয়ান প্রাণটা যেন খুঁজে পেল। আবু সুফিয়ান যায় না, কাঁদতেছে। নবীজি বলেন, ও চাচা চলে যান, আপনার ঘরে যত লোক আশ্রয় নিয়েছে তাদেরকেও মাফ করে দিলাম। আবু সুফিয়ান যায় না, কাঁদতেছে। আল্লাহ নবী বলেন, আপনি যত লোকরে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন তাদেরকেও মাফ করে দিলাম। আবু সুফিয়ান যায় না। মুহাম্মদ রাসূলুল্লাহ বুঝতে পারলেন সে আরো কিছু চায়। চাচা, আপনাকে মাফ করলাম, আপনার ঘরে যারা আশ্রয় নিয়েছে তাদেরকে মাফ করলাম, আপনি যাদেরকে আশ্রয় প্রশ্রয় দিবেন, নিরাপত্তা দিবেন, তাদেরকেও মাফ করলাম। এবার আপনি কেন দাঁড়িয়ে আছেন? কয়, বাবা একটা কথা তুমি এখনো বলো নাই, আমার স্ত্রী সম্পর্কে তোমার চাচি আম্মা হয়, নাম হেন্দা, ওই হেন্দার ব্যাপারে তুমি কি ডিসিশন নিলে? যখন বলেছে হেন্দা, নবীজির
ওহুদের ময়দানের কথা মনে পড়ে গেল। আল্লাহর হাবিব মায়ের গর্ভে থাকতে বাবাকে হারিয়েছেন, বাবার চেহারাটা দেখেন নাই। 4 বছর বয়সের সময় মাকে হারিয়েছেন, 8 বছর বয়সের সময় আমার নবী দাদা হারিয়েছেন। আমার হাবিবে কিবরিয়ার মতো এত বড় এতিম আল্লাহর দুনিয়ায় কেউ ছিল না। লোকেরা বলতো, ও মুহাম্মদ সাল্লাল্লাহু, ও মুহাম্মদ, তুমি যদি তোমার বাবাকে দেখতে চাও, তোমার বাবার হুবহু একজন আছে, তোমার চাচা আমির হামজা ইবনে আব্দুল মুত্তালিব। তোমার বাবার চেহারাটা যেমন, নাকটা যেমন, চোখটা যেমন, তোমার বাবার গড়ন যেমন, তোমার বাবার মতো হুবহু তোমার চাচা আমির হামজা। এই জন্য আমার দিনের নবী, আমার মায়ের নবী, আমার রহমতের নবী, এতিম নবী, মায়ের শোক, বাবার শোক দিলের মধ্যে যখন হতো, দিলের মধ্যে যখন লাগতো, আবু সুফিয়ান ওই চাচা আমির হামজার দিকে তাকাতো, নবীর চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তো। আল্লাহ নবী ভাবতেন, আমার বাবা বেঁচে থাকলে এমনটি হতো। সেই আমির হামজা নবীজির উপর ঈমান আনলেন। উহুদের ময়দানে আমির হামজা নির্দয়ভাবে শাহাদাত বরণ করলেন। এই আবু সুফিয়ানের স্ত্রী হেন্দা তার কাছে গেল। ওহাসি তাকে একটা বর্ষা মেরে ফেলে দিল, বুকটাকে ফেড়ে দিল। হেন্দা বুকের মধ্যে হাত ঢুকায় দিয়া কলিজাটা টেনে ছিঁড়ে বের করলো, আর নাক কাটলো, কান কাটলো, সুই দিয়া সেলাই করে তার গলায় ঝুলাইয়া বলল, আমির হামজার নাক কান দিয়ে আমি গলার হার বানিয়েছি। অহংকার করলো, কলিজাটা সাবায় সাবায় উহুদের ময়দানে ফেললো। আল্লাহ নবী এত কষ্ট পান নাই, দান শহীদ হয়েছে এত কষ্ট পায় নাই, নবীজির রক্ত ক্ষরণ হয়েছে এত কষ্ট পায় নাই। আল্লাহর হাবিব চাচা আমির হামজা ইন্তেকাল, তার কলিজাটা ছিঁড়ে ফেলা, তার নাকটা কেটে ফেলা, তার কানটা কেটে ফেলা, এত কষ্ট নবীজি পান নাই। নবীজির কলিজাটা ছিঁড়ে যাচ্ছে, আল্লাহ নবী তারপরও ধৈর্য ধারণ করলেন। হুজুর বললেন, আবু সুফিয়ানের দিকে তাকায় বললেন, চাচা, আমি আপনার স্ত্রী, আমার চাচি আম্মা হেন্দাকেও আজকে মাফ করে দিলাম। তবে আমি তো শোক সহ্য করতে পারবো না, আমি তো শোক সহ্য করতে পারবো না। তারা যেন আমার চোখের সামনে না থাকে, পিছনে পিছনে থাকে। তাদেরকে দেখলেই আমার এতিম দিলে আমার চাচার কথা মনে পড়বে, আমি সহ্য করতে পারবো না। ও আমার ভাইরা, ও দেবিদ্দারের ভাইরা, কুমিল্লার বাবাজিরা, মুরব্বীরা, যুবকেরা, মুহাম্মদ রাসূলুল্লাহ যেদিন বিজয় অর্জন করলেন, আল্লাহ নবী যদি চাইতেন গোটা মক্কাকে জ্বালিয়ে পুড়িয়ে দিতে পারতেন, জমিনের সঙ্গে একাকার করে দিতে পারতেন, সব আসামিগুলোকে ধরে ধরে ফাঁসি দিতে পারতেন। আল্লাহ নবী তা করলেন না, বরং রাসূলুল্লাহর চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ে। নবীজি কাঁদেন, আল্লাহর কাছে ইস্তেগফার পড়েন। আল্লাহ তাআলা সেটাই আমাদেরকে বিজয়ের সূরায় জানিয়ে দিয়েছে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন বিজয় আসবে, বিজয় যখন আসবে, আল্লাহর সাহায্য যখন আসবে, বিজয় যখন আসবে, আপনি দেখতে পারবেন, ওরা এইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন কিছু সুবিধাবাদী লোক আছে, বিপদ দেখলে ইসলামের কাছে থাকে না। আলেম ওলামা মামলায় পড়ছে, রাত্রে ঘরে ঘুমাইতে দেয় না, দিনের পক্ষে সত্যের পক্ষে একটা লোক পালিয়ে পালিয়ে বেড়ায়। এই দেশে কিছু টুপিওয়ালা, কিছু দাড়িওয়ালা, কিছু জুব্বাওয়ালা, কিছু লেবাসওয়ালা মুনাফিক আছে। ভাইরা আমার, আলেম ওলামারা বিপদে পড়লে তাদের পাশে গিয়ে দাঁড়ায় না। এই মুনাফিকগুলি সুদিন যখন দেখে তখন এই বসন্তের কোকিলগুলি কাছায়, আর দুর্দিন যখন দেখে এই মুনাফিকগুলো দূরে সরে যায়। কত ঠিক কিনা জোরে বলেন? সুসময় বন্ধু বটে অনেকেই হয়, অসময় হায় হায় কেউ কারো নয়। আবু বকর সিদ্দিক ছিলেন প্রকৃত ইমানদার, নবীজির দুর্দিনে পাশে ছিলেন, সুদিনে পাশে ছিলেন। মা খাদিজা ছিলেন প্রকৃত ইমানদার, দুর্দিনে দুঃসময়ে নবীজির পাশে ছিলেন, কখনো আল্লাহর হাবিবকে ছেড়ে যান নাই। সুতরাং বন্ধুরা আমার, ইসলামের বিপদ আসবে, আলেমদের বিপদ আসবে, দ্বীনের পন্থীদের বিপদ আসবে, দ্বীনের মুজাহিদদের বিপদ আসবে, লেবাসধারী, টুপিওয়ালা, দাড়িওয়ালা, তথাকথিত নামাজ
নামাজি মুনাফিকেরা এদের বিপদের দিনে তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেবে, পালিয়ে বেড়াবে। কিন্তু সুদিন যখন আসবে, সব বসন্তের কোকিলগুলি সুবিধা নেওয়ার জন্য চতুর্দিকে ঘিরে দাঁড়াবে, চতুর্দিকে ভিড় করে দাঁড়াবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা এই মুনাফিকদের ব্যাপারে আগেই সতর্ক করে দিয়েছেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা, আপনি দেখতে পারবেন আল্লাহর সাহায্য আর বিজয় আসলে কিছু মুনাফিক মার্কা লোকজন তারা চতুর্দিকে ভিড় করবে, দলে দলে তারা ইসলামে প্রবেশ করবে। হে নবী, এদের ব্যাপারে আপনি সজাগ থাকবেন, সচেতন থাকবেন, এদের ব্যাপারে স্পেশাল কেয়ার নেবেন। ফাসাব্বিহ বিহামদি রব্বিক, আজকে আপনার কাজ হলো আপনি আপনার প্রভুর বেশি বেশি করে আপনি তাসবিহ পড়েন এবং আপনার প্রভুর কাছে ইস্তেগফার পড়েন। মানে আপনার লোকজন যেন কোনো ভুল করে বিজয়ের উল্লাসে, বিজয়ের আনন্দে কোনো ভুল করে মারপিট করা, লোকজনকে হত্যা করা, নারী শিশুদেরকে অত্যাচার করা, শারীরিক প্রতিবন্ধীদেরকে অত্যাচার করা, আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, এই কাজগুলি আপনার লোকজন যেন না করে। খবরদার, ফাসাব্বিহ বিহামদি রব্বিক ওয়াস্তাগফির, খবরদার আপনি বিনয় প্রকাশ করুন, ইস্তেগফার করুন। ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ তাআলা তওবা গ্রহণকারী। সুতরাং আল্লাহ তাআলা বিজয়ের কিছু কথা আমাদেরকে এই সূরা নাসর, যেটা 110 নম্বর সূরা, আল্লাহ তাআলা শুনিয়ে দিলেন। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর বিজয়কে আল্লাহ তাআলা আনন্দময় করে দিন। গোটা পৃথিবীর বিজয়, বিশেষ করে আমরা বাংলাদেশি, আমাদের যে সকল মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন, আল্লাহ তাদেরকে ঈমানের হালাতে রাখুন। যারা ঈমানের হালাতে ইন্তেকাল করেছে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন। মুক্তিযোদ্ধারা আমার জাতির শ্রেষ্ঠ সন্তান, সেই শ্রেষ্ঠ সন্তানদেরকে আমরা স্যালিউট করি, সম্মান করি, ইজ্জত করি, মর্যাদা দেই, তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা তাদেরকে উত্তম জাযা, উত্তম প্রতিদান দান করুন। এই নির্যাতিত, নিগৃহীত, ভাগ্যবঞ্চিত জাতির জন্য আল্লাহ তাআলা আবার তাদেরকে সংগ্রাম করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন।